তাসদীদের ক্ষেত্রে 4টি বিষয় মনে রাখা খুবই জরুরি। আমরা যখন তিলাওয়াতে যাব তখনই আমরা ইনশাআল্লাহ এটাকে ডিটেইলস নিয়ে আসবো। 24 ঘন্টা কেন বলা হলো? 24 ঘন্টা মানে হচ্ছে দিন রাত মিলে 24 ঘন্টা। আমরা 1 ঘন্টা করে যদি ডিউরেশন ধরতাম তাহলে 24 ক্লাসই আমরা শেষ করা একেবারেই ইজি ছিল। কিন্তু আমাদের টাইম ডিউরেশন আছে, সর্বোচ্চ আমরা 20 মিনিট, কখনো এটাকে 21-22 মিনিটের বেশি আমরা কন্টিনিউ করি। কিন্তু দেখা যায় তাহলে 24 দ্বিগুণে 48টা ক্লাস, আধা ঘন্টা করে হলেও 48টা ক্লাস আমরা নিতে পারি। কিন্তু না, আমাদের টার্গেট হলো 30টি ক্লাসের মধ্যে আমরা পুরো কোর্সটিকে কমপ্লিট করতে চাই। কারণ এর বেশি আর কোনো দরকারও নেই। আপনাদের হাতে কিছু উপকরণ তো আমরা ইতিমধ্যে দিয়েছি, নোট এবং কুইজ আকারে। আশা করি কেউই থাকবে না এরকম ইনশাআল্লাহ এই ক্লাসে অংশগ্রহণ করে সে কোরআন তিলাওয়াত করতে পারছে না। আর সেই দিকে আপনাদের জন্য তিলাওয়াতের অনেকগুলো ভালো ব্যবস্থা আমি রেখেছি ইনশাআল্লাহ। তাসদীদের ক্ষেত্রে 4টি বিষয় আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে মিম এবং নুন। এই অক্ষর দুটো আপনারা অবশ্যই চেনেন, নুন এবং মিম। এই অক্ষর দুটিতে যখন তাসদীদ হবে তখন গুন্নাহ করে পড়া ওয়াজিব। এটাকে ওয়াজিব গুন্নাহ বলে। এটা শরঈ মাসআলার ওয়াজিব না, এটা হচ্ছে তাসদীদ ওয়াজিব, যে খুব ধরে পড়তে হয়। কারণ এটা ডাইমিনেশন কোরআনের একটি চমৎকার সৌন্দর্য বৃদ্ধি করে দেয়। তাসদীদ এই 2টি অক্ষরের উপরে যখন তাসদীদ থাকে সেটা কিরকম হতে পারে? যেমন মান, সেখান থেকে মান্না, আমরা মান্না না বলে বলবো মান্না মান্না। এরপরে আমরা এখানে আম্মা না বলে বলবো আম্মা। এই যে এই যে ধরে রাখলেন এটাকে বলে গুন্না। আবার আম্মা, এই যে ধরে রাখলেন আম্মা, আম্মা, এখানে উচ্চারণ কিন্তু আম্মা বললে হয়ে যেত, কিন্তু একটু ধরে রাখলাম আম্মা। তিলাওয়াতের সৌন্দর্যের জন্য বাদ্য নাই, হারমোনিয়াম নাই, ঢোল নাই, বাঁশি নাই, গিটার নাই, বেহালা নাই, অথচ এই বিশ্বে মানুষ কোরআন তিলাওয়াত করছে। আর কোটি কোটি মানুষ মনে হয় যেন মোমের মতো ভুলে যাচ্ছে কোরআন তিলাওয়াতের কাছে। বিশ্বের আন্তর্জাতিক করি সাহেবানরা যখন তিলাওয়াত করেন, মরহুমকারী বাসেদ সহ, আপনি দেখুন তাদের তিলাওয়াতে কত রকমের ডাইমিনেশন দেয়া আছে। কোরআনের মধ্যে তিলাওয়াতে মানে 10টা ডাইমিনেশন দেয়া যায়, তার মধ্যে এইটা কিন্তু একটি জায়গা। আমি আস্তে আস্তে করে তাও দেখাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোন, আসুন তাহলে আমরা দেখি আম্মা মান্না মান। এই যে ধরে রাখলাম কেন? কারণ নুনের উপর তাসদীদ। এই নুন এবং মিম এই 2টা অক্ষরে যখনই তাসদীদ হবে তখন আমরা এভাবে গুন্না করে পড়ব। এরকম আরো কিছু শব্দ আছে, যেমন আন্না, ইন্না, একালিপ টেনে বলবো কারণ খাড়া জবর। আন্নামা আন্নামা, আলিম্মা, ইন্নাকুম, ইন্না। তাহলে বোঝা যায় এখানে নুন আছে 2টা, প্রথমে ইন, তারপর নকে আবার আকার দেব। তাহলে তাসদীদের জায়গায় ওই অক্ষর থেকে 2টা, একটা হলো আগের হরফের সাথে মিলিয়ে যজমের মতো ইন, এরপরে আবার যেহেতু জবর আছে তখন আবার নাটা আমরা পড়ব ইন্না কুম, ইন্নাকুম, লানাকুনান্না। নান্না, নান্না কেমনে বলবো? একবার বলবো নান, আবার বলবো না, তার কারণ জবর আছে শেষ। এখানে বলতো 2টা নুন আছে। এই কথাটাই আমি বারবার আপনাদেরকে বলার চেষ্টা করেছি। সাম্মাইতুহু মারইয়ামা, এটা কোরআন সরাসরি আয় সাম্মা। দেখুন যেটা যেমন সাম্মা, সাম্মা। এখন আমরা এটাকে এইভাবে প্রতীকে দেখব, ব্যাস হয়ে গেল সাম্মা। তাহলে তাসদীদ মূলত এখানে 2টা মিম আছে, যেই অক্ষরে তাসদীদ থাকবে
এখানে দুইটা মিম থাকে। অথবা যদি আমরা একেবারে প্রথমে যেভাবে দেখাইছিলাম এবারে সাম মা, এই মিমটাকে এই মিমের মধ্যে দিয়ে দিলাম, কিন্তু এই মিমের ভিতর দিয়েছি কি মিম? জবরওয়ালা মিম। বাস, তাহলে এখানে সাম পর্যন্ত আসেন, এরপরে এই জবরওয়ালা মিমটাকে যদি এখানে দিই, মিমের মধ্যে মিম নিয়ে নিলাম, জবরটাকে এটার মধ্যে দিয়ে দিলাম, বাস সাম্মা। এখানে দুইটা মিম আছে, প্রথমটা ছিল জজমের মতো, পরেরটা ছিল জবরওয়ালা। আমরা দুইটা মিম না লিখে একই মিমের মধ্যে দুইটা কাজ করে ফেলেছি। আরবি এটাই বেনিফিট। এরপরে আবার আসি আমরা পর্ব 2। তাহলে আমরা জানলাম দুইটা হরফ যার উপর তাসদিদ হলে গুণনা করে পড়া ওয়াজিব, একটা হলো মিম আর একটা হলো নুন। এটা একটু মনে রাখতে হবে কষ্ট করে, আর তিলাওয়াতের মধ্যে বারবার এই কথাগুলো নিয়ে আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয় সেটা হলো তানভিন। খুব খুব মন চাই, খুব আন্তরিকতা চাই। আমি তো গত ক্লাসেই বলেছি যে এটা এমন একটি জায়গা যেখানে এসে 95% স্টুডেন্ট ঝরে পড়ে, তারা বুঝতেই পারে না যজম কিভাবে পড়বে, তাসদিদ কিভাবে পড়বে। এইরকম জায়গাটা আল্লাহ একান্ত দয়া যাদের করেছেন তারা আমরা উত্তরণ হয়েছি। কিন্তু আপনি দেখেন, আপনি সারা জীবনের স্বপ্ন সাত কোরআন পড়বেন, আপনি যেই যেই জায়গায় কোরআন পড়তে ব্যর্থ হয়েছিলেন যে কারণগুলোতে, ওই জায়গাগুলো কিন্তু এখন আমি অতিক্রম করছি একের পর। তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো এটা। সম্মানিত ভাই বোন, মন দিয়ে দেখুন তানভিন। তানভিন বলতে আমরা কি বুঝি? দুই জের, দুই জবর, দুই পেশ। এরপর তাসদিদ হলে ওই তানভিন থেকে কেবল হরকতটি নিয়ে পড়তে হবে। বিষয়টা একটু নিয়ে নেন চমৎকার করে। থিওরিটা দেখুন, থিওরি দেখার চেয়ে প্র্যাকটিক্যালে আসলে দেখবেন আরো সহজ হয়ে গেছে। সেটা কি, একটা উদাহরণ দিই আমরা। যেমন খয়রন ইয়ারহু, এখানে খয়রন ইয়ারহু, এরপরে হলো খয়রুম মিনান নাওম হিত্তাতুন নাগফির লাকুম। এখন এত কিছু এতক্ষণ পর্যন্ত যা বললাম, এটা আপনি থিওরিতে চলে আসি আমরা, তাহলে আপনার জন্য খুব সহজ হবে। যেমন একটু দেখুন, বলা হচ্ছে দুই জের, দুই জবর কিংবা দুই পেশ, এর পরের অক্ষরটি যদি তাসদিদ হয় তখন ওই দুই জের, দুই জবর, দুই পেশ থেকে একটি নিয়ে তিলাওয়াত করতে হয়। এটাই তো থিওরি না? আসুন খ, তারপর ইয়ার ই থাকুক, খয় ইয়ার একক না, খয় রু রুম মি, এটা তো বুঝছেন নাকি? খয় রুম, সরি, খয় রুম মি না, এই পর্যন্ত তো আপনাদের বোঝানো হয়েছিল। খয় রু, রু যদি একটা জবরই থাকে তাহলে রুম মি না, খয়রুম মিনান নাউম যেটা আমরা বলি এভাবেই লেখে। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দুইটা পেশ আছে এখানে, অর্থাৎ দুইটা পেশ ছিল যদি আমি বলি, তাহলে আবার যদি দেখি এখানে দুই পেশ, এখন কেমনে পড়বেন? তাহলে থিওরি হচ্ছে দুই জয়ের, দুই জবর, দুই পেশের পরে যদি তাসদিদ আসে তখন ওখান থেকে একটা নিয়ে বলতে হয়। তাহলে একটা মানে হচ্ছে হরকত, যেটা পরেরটা হলো নয়ের ব্যবহার, পরেরটা। তা এইটা হলো আপনার হরকত, এটা হলো পরেরটা এসে নয়ের কাজ করেছে, আমরা এটাকে মুছে ফেলি। তাহলে এখান থেকে আমরা খয়রুম মি এভাবে যেমন পড়েছি এটাই পড়া যাবে, শুধুমাত্র এখানে থিওরিটা হলো ওখান থেকে দুইটা একটা নিয়ে আমরা পড়ব। তাহলে মনে রাখবেন, এখানে যখন এইভাবে তানবিনের পরে যদি এখানে দুই জবর হতো তাহলেও আমরা একটা জবর নিয়ে পড়তাম। যেমন একটা জবর থাকলে খয় রং মিনা,
যদিও দুই জবর আছে, কিন্তু এই দুই জবরের পরে বা দুই জেরের পরে কিংবা দুই পেশের পরে পরের অক্ষর যদি তাসদিদ যুক্ত হয়, তখন আমরা ওখান থেকে একটা নিয়ে পড়ব। অথবা যদি বলি আমরা, যেমন ক্ষয় ঋণ, পরের অক্ষর যেহেতু তাসদিদ আছে, এখান থেকে আমরা একটা নিয়ে পড়ব। মনে করবে একটা আছে, আশা করি এই পড়াটুকু মনে থাকবে। অর্থাৎ তানবিনের পরে যদি তাসদিদ হয়, তখন ওই তানবিন থেকে একটি নিয়ে পড়তে হয়। যেমন আমরা কয়েকটা উদাহরণ দিই। যেমন ক্ষয় রন, আমরা কিন্তু এইটা পড়তে পারছি না। আমরা জবর একটা নিয়ে তারপরে এখানে চলে যাবে। এইরকম তিলাওয়াতে যখনই আসবে, আপনি কোনো বিব্রত হবেন না। আপনি শুধু এতটুকু মনে রাখুন যে তানবিনের পরে তাসদিদ আসলে আমার কোনো টেনশন নাই, আমি একটা ধরে পড়ব বাস। তাহলে এখানে দুই জবরের মধ্যে থেকে আপনি কয় জবর পড়বেন? একটা জবর পড়বেন। খয়রাহু বিন, এই যে নটা যেটা আছে, এইটা না হয়ে আপনি শুধুমাত্র বিটা পড়বেন, অর্থাৎ দুইটা থেকে একটা নিয়ে বলুন। কোরআনের আয়াত, খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। তাহলে খায়রুন, রুনের ন যেটা বানিয়েছে, এই যে পরের যেটা কালার করা, এটা তো ন বানিয়েছে এটা, তাই না? তানবিনের ন, এটা প্রথমটা হলো হরকত পেশ, তার সাথে আর একটা দিয়ে আমরা তানবিনের ন বানিয়েছি। তাই ক্ষয় রু পর্যন্ত যাবেন পেশেরটা, তা রু থেকে মতে চলে যাবেন। অ্যাটলিস্ট দুইটা থেকে একটা নিয়ে পড়ুন, তানবিনের থেকে একটা নিন। তানবিন মানে তো দুই জের দুই জবর দুই পেশ, আপনি এখান থেকে এক জবর এক জের এক পেশ, যেটা দরকার ওইটা নিয়ে নেন। ক্ষয় রুমি, রু পরে মতে চলে যাবে। তাহলে তানবিনের নটা উচ্চারণ এখানে কিন্তু হয় না। তাহলে থিওরিটা হচ্ছে, তানবিনের পরে তাসদিদ আসলে তানবিন থেকে একটা নিয়ে বলতে হবে। খয়রুম মিনান নাম, হিত্তাতুন নাগ, আমি তুন, এই তু পরে নুনের কাছে চলে আসছি। তুন না, তারপর শুধু গ, তুন না ফির লাকুম, বাস। সিরাতাম মুস্তাকিম, সিরাতান বলি নেই কিন্তু, ত থেকে মতে চলে আসছি। তম মুস্তাকিমা। এরপরে আমরা আয়াতের মাঝখানে এমন কিছু অক্ষর আছে যা লেখায় আসে কিন্তু পড়ায় আসে না। সেক্ষেত্রে আমাদের বিব্রত হওয়ার কোনো কারণ নেই। এই অক্ষরে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। বাস, এই শব্দটা মনে রাখেনি, লাইনটি। এই অক্ষরে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। ও তিনে এসে একটা মজার পড়া আমরা দেখব। যজমালা অক্ষরের পর তাসদিদ ওয়ালা অক্ষর আসলে ওই যজমালা অক্ষরটি উচ্চারিত হবে না। বাহ, চমৎকার কথা। যজমের পরে, যজমালা অক্ষরের পরের অক্ষরটা তাসদিদ ওয়ালা হলে যজমালা অক্ষরটি উচ্চারিত হবে না। এখন কেমন সেই পড়াটা একটু আমরা দেখে নিই। যেমন বলা হচ্ছে যজমালা অক্ষরের পরে তাসদিদ ওয়ালা অক্ষর আসলে, এই দেখুন যজমালা অক্ষর এখানে, তাসদিদ ওয়ালা অক্ষর এখানে, যজমালা অক্ষরের পরে তাসদিদ ওয়ালা অক্ষর এসেছে, এই যজমালা অক্ষরটি উচ্চারিত হবে না। তাহলে আমরা এখান থেকে সোজা এইখানে চলে আসব। সেটা কিভাবে একটু দেখি। যেমন এই নুনটা উচ্চারণ হচ্ছে না, কিন্তু খেয়াল করছেন কিনা? তাহলে মা থেকে সোজা ইয়ার কাছে চলে আসব। মাইয়া কুলু, মাইয়া কুলু, বাস, দেখছেন? এই তাহলে যজমালা অক্ষরের পরে, একটু থিওরিটা দেখুন, যজমালা অক্ষরের পরে তাসদিদ ওয়ালা অক্ষর আসলে যজমালা অক্ষরটি উচ্চারিত হবে না। খেয়াল করুন। এরপর যেমন মিমিলিহি, মিম্মি, এই নুন আর উচ্চারিত হচ্ছে না, আপনার কোনো চিন্তা নেই। এরকম হলে যজমালা অক্ষরটি আপনি পড়বেন না। যদি দেখেন যজমের পরে তাসদিদ চলে আসছে, এই দুই একটু থিওরি মনে রাখতে হবে। মিউ ওয়ারাইহিম, এরপরে আমরা ওয়ালা কিল্লা, ওয়ালা ওয়ালা, লকে খারা যাব, লা ককে রস্যিকা, তারপর নুন সাকিন মানে যজমালা নুন, লামে তাসদিদ। তাহলে আমরা জানছি যে যজমালা অক্ষরের পরে তাসদিদ ওয়ালা অক্ষর আসলে এই যজমালা অক্ষরটি উচ্চারিত হবে না।
আমরা কি থেকে সোজা লয়ের কাছে চলে যাব। কিল্লা ওয়ালা কিল্লা। এরপরে যদি আমরা এখানে হলে মাইয়াফআল মাইয়া, নুনটা গেল কোথায়? কারণ আমরা জানি যজমালা অক্ষরের পরে তাসদীদওয়ালা অক্ষর আসলে যজমালা অক্ষরটি উচ্চারিত হয় না। এই জন্য আমরা মা থেকে সোজা ইয়ার দিকে চলে আসছে, মাইয়া। যেমন মার রব্বুকা, না আমরা অনেক সময় বলি না, কবরে তো প্রথম প্রশ্ন এই যে দেখছেন এভাবে চলে আসবে, এই মিল্লাদুন আর ইন্নাকুম। যদি আমরা কবরের প্রথম প্রশ্ন ছিল মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার পর জীবিত করে প্রথম প্রশ্ন যেটা, সেটা হবে মার রব্বুকা, না মার রব্বুকা। এখন দেখুন যজমালা অক্ষরের পরে তাসদীদওয়ালা অক্ষর এসেছে, এই জন্য মা থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে এখানে, এখানে মার র। তাহলে নুনটা কিন্তু উচ্চারিত হচ্ছে না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বোঝা যায় যজমালা অক্ষরের পরে যজমালা অক্ষরের পরে তাসদীদওয়ালা অক্ষর আসলে এই যজমালা অক্ষরটি উচ্চারিত হবে না। এই সোজা পড়াটা যত তাড়াতাড়ি বুঝবেন আপনার জন্য কোরআনের দারুণ অফার তত তাড়াতাড়ি ইনশাআল্লাহ উন্মুক্ত হয়ে যাবে কোরআন শিক্ষার দ্বারা। আশা করি আপনাদের বোঝার বাকি থাকার কথা না। চতুর্থবারে আমরা যেটা জানবো, মিম এবং নুন, মিম সাকিনের পর যদি বা আসে সেখানে গুণনা করে পড়তে হয়। এটা একটি ভিন্ন পড়া, এটার খুব জরুরত না, এটা লাহানে জলি হয় না। এরকম যদি জায়গা হয়, যেমন তার মিম সাকিনের পরে বা আসছে না, এই যে মিম সাকিন অর্থাৎ যজমালা মিম অক্ষরটার পরে বা আসছে, এখানে গুণনা করে পড়তে হয়। কুম বিইযনিল্লাহ, কুম মিম সাকিন হলো, এই যে মিম সাকিন মানে যজমালা মিম, এরপরে বা আসছে, তখন এটাকে একটু গুণনা করে পড়তে হয়। এটার পরেই ওয়া এবং ইয়া অক্ষরে তাসদীদ হলেও গুণনা করে পড়তে হবে। তাহলে গুণনা করে পড়তে হবে কয়টা অক্ষরে? 4টা অক্ষরে, মিম নুন, এটা হলো ওয়াজিব যদি এই 2 অক্ষরে তাসদীদ হয়। আর ওয়া এবং ইয়া যখন এতে তাসদীদ হবে তখনও আমরা গুণনা করেই পড়তে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা একেবারে আজকের পড়া থেকে যা আমরা শিখলাম সে জায়গাগুলো আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা পারি কিনা। এ হলো আল, মিলালে এভাবে হবে, এরপর হাম, তারপর দু, আল হামদু, আর রহমান, আলিফ লাম রর উপর, এই লামে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। তাহলে কেমনে হবে? আর রহমানু, এটা হলো মুক্ত অক্ষর, না এটা হলো যুক্ত অক্ষর। আর এই লামে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। আর রহমানু, এরপরে হলো লিল্লাহি, 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 রব্বা, রব্বা, ইয়া খারাপ জবর, নকে রস্বীকার দিয়ে তারপরে ইয়া ছাকি নি, রব্বায়ানি সগীরা। আমরা বলি না রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই রব্বায়ানি সগীরা। এরপর হলো রব্বি, রব্বি, এরপরে হলো জিদনি, উফ চমৎকার, জিদনি ইলমা, ইলমা, অকে রস্বীকার দিয়ে ই, শুধু ল, মকে আকার, ইলমা।
এটার উপরে আমরা আরো প্র্যাকটিস করব ইনশাল্লাহ 20তম ক্লাসে। সম্মানিত ভাই বোন, তাহলে আমরা তাজদিদের ক্ষেত্রে 4টা বিষয় খেয়াল। 1 নম্বরে 2টা অক্ষরের তাজদিদ হলে গুণনা করে পড়ব। একটা হলো মিম এবং নুন। দ্বিতীয় হচ্ছে তানভিনের পরে, অর্থাৎ 2 জের 2 জবর 2 পেশ, এর পরে যদি তাজদিদ আসে পরের অক্ষর, তাহলে আমরা একটা নিয়ে পড়ব। তৃতীয় যেটা জানলাম, যজমালা অক্ষরের পরে যদি তাজদিদওয়ালা অক্ষর আসে তাহলে যজমালা অক্ষরটি উচ্চারিত হবে না। যেমন চাঁদ আকাশে আছে কিন্তু সূর্য যদি উদিত হয় চাঁদের আলো যেমন থাকে না, তাজদিদ হলো 2 বার উচ্চারিত হয়। আর যজম হলো সে মাত্র বসন্তের মতো একক উচ্চারিত হয়, অতএব তার পাওয়ারটা এখানে কাজে থাকে না। এই জন্য যজমাল অক্ষরের পর তাজদিদওয়ালা অক্ষর আসলে যজমাল অক্ষরটি উচ্চারিত হবে না। আর আমরা জানলাম যে নুন সাকিনের পরে যদি মিম সাকিনের পরে যদি বা আসে তখন ওখানে গুণনা করে পড়তে হয়। আর একটা জানলাম ওয়াও এবং ইয়ায় তাজদিদ হলেও গুণনা করে পড়তে হয়। আর বাস্তব প্র্যাকটিসের জন্য আপনাদেরকে নোট এবং কুইজ দেওয়া আছে। তারপরেও যেটা করার সেটা হচ্ছে আমরা 20তম ক্লাস, এটার উপর ডিটেইলস একটা আলোচনা এবং কোরআন সবকের দিকে যাব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন। আপনার প্রিয় বন্ধু, প্রিয় মানুষদেরকেও কোরআন শিক্ষার আলোয় উদ্ভাসিত হওয়ার জন্য দাওয়াতি কাজ করুন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের এই পতাকা তলে সমবেত থেকে আল্লাহ সন্তুষ্টি লাভের প্রত্যাশায় ছুটে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।